জলবায়ু পরিবর্তন মানব জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ পরিবেশগত সংকট এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বছরের পর বছর ধরে আমরা আমাদের গ্রহের ভারসাম্য পরিবর্তন করেছি আমাদের জীবনযাত্রার দ্বারা। আমরা জীবাশ্ম এবং মিথেন উৎপাদনকারী লাইভস্টক জ্বালিয়েছি এবং প্রচুর পরিমাণে বন জঙ্গল কেটে ফেলেছি, যা প্রাকৃতিক রূপে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণ করে। ঊর্জা গ্রহণ ক্ষেত্রে ঊর্জা দক্ষতা বৃদ্ধি করার জন্য ন্যাশনাল মিশন ফর এনহ্যান্সড এনার্জি এফিসিয়েন্সির সূত্রপাত করা হয়েছিল। প্রদর্শন, উপলব্ধি এবং ব্যবসা, যাকে সাধারণত প্যাট যোজনা বলা হয়, এই মিশনের মুখ্য কার্যক্রমের মধ্যে একটি। এটি বাজার আধারিত তন্ত্রের সাথে জড়িত একটি অভিনব যোজনা, যেখানে লক্ষ্যের থেকে অধিক ঊর্জা সঞ্চয় প্রমাণপত্র, যাকে এসসার্স বলা হয়ে থাকে, এই রূপে ব্যবসা করা যেতে পারে। প্যাট যোজনা 3 বছরের চক্রে বাস্তবায়িত করা হচ্ছে এবং বর্তমানে 13টি ঊর্জা গ্রহণ ক্ষেত্রে 846টি শিল্প সংক্রান্ত ইউনিটে, যেমন অ্যালুমিনিয়াম, ক্লোর অ্যালকালাই, সার, লোহা এবং ইস্পাত, কাগজ এবং শাঁস, কাপড়, তাপ বিদ্যুৎ প্লান্টস, সিমেন্ট, ডিসকম, রেল, পেট্রোলিয়াম শোধশালা, হোটেল ও ভবন এবং পেট্রোকেমিক্যালসে মুখ্য চক্রের সূত্রপাত করা হয়েছে। এখানে কিছু ক্ষেত্রের উপলব্ধি দেওয়া হয়েছে। লোহা এবং ইস্পাতের ক্ষেত্রের অন্তর্গত এখন পর্যন্ত মোট 135টি সংযন্ত্রকে অধিসূচিত এবং নির্দিষ্ট করা হয়েছে। প্যাট চক্র 1-এর অন্তর্গত ঊর্জা হ্রাসের অনিবার্য লক্ষ্য 1.486 মিলিয়ন টন তেলের সমতুল্য ছিল, কিন্তু ঊর্জা সঞ্চয় 2.10 মিলিয়ন টন তেলের সমতুল্য ছিল, যা লক্ষ্য থেকে প্রায় 41% অধিক ছিল। এই ক্ষেত্র কুশল টেকনোলজি আপন করে 4.9 মিলিয়ন টন কয়লার সমতুল্য সঞ্চয় করেছে, যেমন কোক ড্রাই কোয়েঞ্চিং, টপ রিকভারি টারবাইন ইত্যাদি। অ্যালুমিনিয়াম ক্ষেত্রে ঊর্জা সঞ্চয় লক্ষ্য 0.456 মিলিয়ন টন তেলের সমতুল্য ছিল, কিন্তু এই ক্ষেত্র 0.730 মিলিয়ন টন তেলের সমতুল্য সঞ্চয় করেছে, যা 10 অ্যালুমিনিয়াম ইউনিটের জন্য অধিসূচিত সঞ্চয় লক্ষ্য থেকে প্রায় 60% অধিক ছিল। এই ক্ষেত্র 7% রাষ্ট্রীয় সঞ্চয় লক্ষ্যের তুলনায় 60% অধিক প্রাপ্ত করেছে। প্যাট চক্র 1-এর অন্তর্গত এই ক্ষেত্রে প্রায় 1.7 মিলিয়ন টন কয়লার সমতুল্য সঞ্চয় হয়েছে, যার অর্থ এই যে অ্যালুমিনিয়াম ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের উৎসর্জনে 3.1 মিলিয়ন টনের হ্রাস। কাগজ এবং শাঁসের ক্ষেত্রে 31টি অধিসূচিত চিহ্নিত ইউনিট থেকে 0.119 মিলিয়ন টন সঞ্চয় লক্ষ্যের তুলনায় 0.289 মিলিয়ন টন তেলের সমান ঊর্জা সঞ্চয় হয়েছে। এর অর্থ এই যে যা সঞ্চয় হয়েছে তা সঞ্চয় লক্ষ্য থেকে প্রায় 143% অধিক। বাস্তবে এই অধিসূচিত ইউনিটের বিশিষ্ট ঊর্জা খরচ প্রায় 19% কম হয়েছে। সিমেন্ট। প্যাট চক্র 1-এ সিমেন্ট ক্ষেত্রে অন্তর্গত 85টি সংযন্ত্র ছিল, যার মধ্যে 90% থেকে অধিক নিজের লক্ষ্যের থেকে বেশি প্রাপ্ত করেছে। এই ক্ষেত্রে প্রায় 200টি সংযন্ত্র আছে, যার মধ্যে 125টি প্যাট যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে। কাপড়ের ক্ষেত্রে প্যাট চক্র 1-এ 90টি ইউনিট সম্মিলিত আছে, যার মধ্যে 60% অধিক নিজের লক্ষ্যের থেকে বেশি প্রাপ্ত করতে সফল হয়েছে। উপলব্ধির সারাংশ: 8.67 টন তেলের সমতুল্য ঊর্জার সঞ্চয়, যা ভারতের মোট ঊর্জা আপূর্তির 1.25%। কার্বন ডাই অক্সাইডের উৎসর্জনে 31 মিলিয়ন টন তেলের হ্রাস, যা ভারতের মোট উৎসর্জনের 1.93%। 9,500 কোটি টাকার আর্থিক সঞ্চয়, 5,000 থেকেও বেশি ইঞ্জিনিয়ার এবং অপারেটর আর প্রায় 13,000 ঊর্জা পেশাদারদের ক্ষমতায় সংশোধন, 26,100 কোটি টাকার নিবেশ প্রোৎসাহন। প্যাট যোজনা ভারতের ঊর্জা দক্ষতায় সংশোধনের দিশায় আমূল পরিবর্তন করায় সহায়ক সিদ্ধ হয়েছে।
এর সফলতা বৈশ্বিক স্তরের দিকে দৃষ্টি আকর্ষিত করেছে এবং বিশেষ করে রাষ্ট্রীয় স্তরে নির্ধারিত যোগদান এবং সাধারণভাবে স্থায়ী উন্নয়ন করার জন্য অসাধারণ ক্ষমতা দেখিয়েছে।